রেডি, 1 2 3। তো বলো তো আমি এই ব্যাটালিয়ন নিয়ে এখন কোথায় যাচ্ছি? এই ব্যাটালিয়ন নিয়ে যাচ্ছি নদীর পাড়ে। দিদিকে বললাম চল কোথা থেকে ঘুরে আসি। তো এখন আমরা ঠিক করলাম যে নদীর পাড়ে বসে একটু চা খাবো, আড্ডা দেবো সবাই মিলে। তো বটিয়াঘাটা নদীর অবস্থা দেখো কি শুকায় একদম বন উঠে যাচ্ছে। আর এই নদী একটা সময় এই ফেরিতেই পার হতে হতো। কতটা অদ্ভুত না? আর এই ব্রিজটা হওয়ার পর থেকেই কিন্তু নদীটার এই হাল। গল্লামারি এলাকার রাস্তাটা ভালো না হলেও কিন্তু এই এলাকাটাতে যেন সবাই আসে। বিকালবেলায় এসে নদীর পাড়ে একটু বসে চা খাওয়া, আড্ডা দেওয়া। আর শুক্রবার হলে তো এই রাস্তাটা অনেক বেশি জমজমাট থাকে, আসলেই অনেক বেশি ভালো লাগে। তো যেই কথা সেই কাজ, আমরাও চলে আসলাম নদীর পাড়ে। আর শীতের দিনে এই সময়ের সাথে যেন পারা যায় না। তো এই সব ছোট ছোট টং ঘরের পাশেই বসে বসে এখন আমরা একটু চা পানি খাবো। না, নিচে কাদা। এই এরিয়াটা কিন্তু আমারও অনেক বেশি পছন্দের, সত্যি আমার অনেক বেশি পছন্দের। ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে এই নদীতে মাছ ধরে। তো আমরা আজকে ঠিক করলাম যে আমরা এখানেই চা খাওয়াবো, বিকালটা পার করব। জীবনে আসলে বেশি কিছু প্রয়োজন নেই। 1 কাপ চা, সুন্দর একটা বিকাল। আর 1 কাপ চা না হলেও সুন্দর একটা বিকাল হোক, 2 পায়ে জোর থাকুক, হেঁটে যাই বা কোনো না কোনো উপায়ে যাই, কিন্তু সুন্দর একটা বিকাল পার হোক, সুন্দর একটা দিন পার হোক, জীবনের একটা ছোট্ট একটা মেমোরিজ থাকুক, এটাই মানুষের জন্য কিন্তু অনেক বেশি। আর এই দিক থেকে আমরা রাস্তার ওই পারে দেখলাম ধান ক্ষেত, এখন যাব। আর এই দেখো আমার অভাগিনী মা বসে আছে নাতিপুতির জ্যাকেট নিয়ে। তো চলো। হুম। এই দিদি, দিদি, দিদি দাও, তাকাও। আসলে আমার হ্যাপিনেসগুলো এখানেই। সত্যি কথা বলতে আমি অনেক বেশি গ্রামে ঘুরতে পছন্দ করি, খালি পায়ে মেঠো পথ দিয়ে হাঁটবো এমন। আমাকে যদি কেউ ভালো একটা রেস্টুরেন্টের ট্রিট না দিয়ে বলে চলো আজকে তোমাকে গ্রামে নিয়ে যাই বা এরকম একটা সুন্দর নদীর পাড়ে নিয়ে যেয়ে বসি দুজন, তাহলে তো আমি সাথে সাথে রাজি। আহারে, এইরকম একটা নিস্তব্ধ সুন্দর ধান ক্ষেতের পাশে যদি আমার একটা বাড়ি থাকতো, আমি কতই না সুখী হতাম। হাই দাও। নাও দিদি, তাকাও। আমার অবস্থা বেশি একটা ভালো না। ভালো থাকার আমি দরকার নেই। কীর্তন গানে যাচ্ছি, এখন কীর্তন হবে হরি কৃষ্ণ। এই দোকানেই বসি। এই দোকানটা নিলিবিলি ফাঁকা ফাঁকা আছে। কি আছে, কি খাবো? চা আছে? আর কি আছে খাবো? তো আমরা এখন সবাই একটু চা খাবো বলে আসলাম একটা দোকানে। এত সুন্দর সুন্দর ডাব দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে সেন্ট মার্টিন বা কক্সবাজার। তো যাই হোক, আমি একটা নিয়ে নিলাম বাদাম ভাজা। তো এটা দেখে খুব লোভ লাগলো যে একটু বাদাম খেয়ে দেখি কেমন।
সেই দুপুরবেলা আসলাম, আর আসতে আসতেই যেন এই শীতের সময়টা খুব দ্রুতই চলে যায়। এই যে এখন সূর্য ডোবার সময়, এই ধান ক্ষেতের পাড়েই সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর এই ক্লিপগুলো নিলাম, যে একদিন আমাকেও অস্ত যেতে হবে। দাদা আমি নিয়ে আসতেছি। লোক কই? কত করে কুমড়ো ফুল? আটি কত করে? 10 টাকা। ভাজবা বাড়ি যায় আর আমরা খালি খাবো। তেল নিয়ে যাব বোতল বুঝি। এ দিদি, ও এটুকু আছে। আমি একটু খাইছি কষে, একটু খাচ্ছে। দাদা বিট টিট একটু দেখে চালাই। এভাবেই দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়। দেখো সেই দুপুরে বের হলাম, হাঁটতে চলতে সূর্য বাড়ি যাওয়ার সময় হয়ে গেল, আর আমরাও বাড়ির পথে রওনা করলাম।